এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। আজকে 28শে রমজান, তো সবাইকে রমজান মোবারক। আর সবাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে আসবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর গাছ বললে কিন্তু পানি বা যত্ন না নিলে কিন্তু ওইটা আর হয় না। তো তার জন্য আমাকে প্রতিদিন এই যে পানি দিতে হয়, গাছের গোড়া পরিষ্কার করতে হয়। আজকেও সকাল সকাল চলে আসলাম ছাদে। আর এখানে দেখেন যে পাখিগুলা বুলবুলি, আর অনেক ঠান্ডা বাতাস। তো এই দেখেন গাছে পানি দিয়ে দিব, কারণ আজকে আবার রোদ নাই, মেঘলা মেঘলা ভাব। রোদ কি আসবে উঠবে নাকি, তো ওই জায়গায় রাখা যায়। মরিচ পড়ার কারণ কি বুঝলাম না, দেখছেন এই যে এই যে তো এখন আমি গাছে পানি দিব। এই যে সকালবেলা উঠে গাছে পানি দেওয়া, আর গাছে যদি ফল সবজি ধরে তো দেখতে আরো ভালো লাগে, কষ্টটা কষ্ট মনে হয় না। এই যে পানি দিলাম, আমার যে পড়লো। এই তো এখানে পানি দেওয়া শেষ। আর দেখেন এই যে পানি দেওয়ার পরে যে একটা পানির ফোঁটা ফোঁটা পড়ার একটা কি অনেক ভালো লাগতেছে দেখে। তো এই যে এই পর্যন্ত পাইপটা ছোটো, তো এই পর্যন্ত আসতেছে না, তো তার জন্য আমি এই যে মগে করে নিয়ে এসে দিলাম পানি। আর এই যে এখানে ধুন্দুল গাছ, এই যে এই যে ঈদের সময় আর এইভাবে যদি হাঁড়ি পাতিল ধুয়ে বাইরে না দেওয়া হয় তো কি ঈদ ঈদ মনে হয়। তো এইভাবে সব কিছু আমাদের গ্রাম অঞ্চলে সবাই যার যার যত হাঁড়ি পাতিল আছে ঘরে যে আসবাবপত্র সব কিছু ধুয়ে এরকম রোদ্রে শুকায় দেয়। আর ঈদের একটা আমেজই অন্যরকম, মানে আনন্দ আনন্দ লাগে। ধোয়া সব ঘরে ঘরে ধোয়া, ধোয়া মোছা, দুয়ারে গোবর দিয়ে লেপা, তো এরকম। তো সব কিছু মিলাই কিন্তু একটা আনন্দ লাগে।
এনে মনে কি দিয়ে দিছে? মনে এনে কি দিছে? ঘর বাড়ি সব বাইকের দিবে আনছে। তো এই ঈদের সবাই তো কাজ করতেছে, আমি করব না তাই কি আর হয়? তো আমার সংসারে আমি কিভাবে পরিষ্কার করি, ধুয়ে মুছে, তো সবাই দেখতে থাকেন। কারণ ঈদের সময় সব এমনিও পরিষ্কার না থাকলে ভালো লাগে না, আর ঈদের সময় তো কোনো কথাই নাই। তো তার জন্য এই যে সব কিছু পরিষ্কার করতেছি, আর এখন এই যে মোছা। আর রান্নাঘর তো প্রতিদিনই মুছতে হয়, কারণ রান্না করতে হয় তেল কাজটা একটা ভাব আসে, তো তার জন্য প্রতিদিনই রান্নাঘর সব কিছু মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। তারপরে তো ঈদের একটা আলাদা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার আছে। আজকে আরও অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আজকে অনেক কাজ করা হয়েছে। আর ঘর ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু মোছা, আবার ঘর মোছা, তো সব মিলে অনেক অনেক কিছু করছি আজকে। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর এখানে আছে মাইটা ফ্যাপসা, তো এগুলো আজকে রান্না করব। তো তার জন্য যে এগুলা মাইটার ফ্যাপসা কিন্তু একটু পানি দিয়ে যদি না জাল করা হয়, তো রান্না করলে ওইটা তিতকুটি লাগে, মানে রক্তটা থাকে। আর এই যে দেখছেন, এই যে এখানে আমি এই যে সিদ্ধ করলাম, আর পানিগুলা কালো হয়ে গেছে। তো এই জন্য আমি এই যে এখানে ভাত দিয়ে নিলাম। আর এখানে আছে মিষ্টি লাউ, তো এই মিষ্টি লাউ ভাজি করব। তো এলো আজকে রান্না বান্না করব আমি। এই যে এখানে আমি রেখেছি তেজপাতা, এলাচ, দারচিনি। আর এখন আমি দিয়ে দিব তেল, দিয়ে দিলাম পেঁয়াজ আর লবণ, এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা বাটা। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে তো এই যে এখানে রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমি আবার আমার মারে নিয়ে হাসপাতালে যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে পরে আমি মাকে নিয়ে যাব হাসপাতালে। আর এই সপ্তাহে আমি 7 দিন, আর 7 দিন খালি হাসপাতালে গেলাম, কারণ একা আমার জন্য না, আমার ছোটো বোনের জন্য ওকে নিয়ে গেলাম, আবার আমার মাকে নিয়ে যাইতেছি। এই মানে এরকমভাবে আমার চলতে এসে, মানে রমজান মাসে আমি অনেক একটা প্যারার মধ্যে আছি আর কি। আর আজকে আমি রান্না করতেছি গরুর মাংস। তো আজকে বেশি ঝোল দেবো না, কারণ রোজার মাসে মেথি তরকারি খাওয়া হয় না, আর একটু ভোনা ভোনাই করব। তো সবাই দেখে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগে না মাংস খেতে।
তো এই যে এখানে তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি, কারণ এখানে আমি এখন মিষ্টি লাউ ভাজি করব। তো এই যে মিষ্টি লাউ দিয়ে দিলাম। যদি ব্যস্ত থাকা হয় তাহলে কিন্তু সময়টা অনেক তাড়াতাড়ি যায়, কারণ সময় কোন দিক দিয়ে যায় টেরও পাওয়া যায় না। তো এই গরু মাংস রান্না হলো। আর এখানে মিষ্টি লাউ ভাজি হয়ে গেছে প্রায়। মসজিদে হুজুররা ইফতারের জন্য এলাকাবাসী ডাকতেছে যাওয়ার জন্য, মানে আগে থাকতেই বলতেছে যে বাহির থেকে যে একটা আউট শব্দ আসতেছে। এখন বড়িগুলো নিয়ে যাইতেছি, কারণ কালকে আবার দিব শুকাইতে। আর বড়িগুলো দেখছেন কি সুন্দর টুসটুসে। তো এলো আজকে রান্না বান্না। তো সংসারের কাজ শেষ করে বিকেলবেলায় যে এখন আবার মাকে নিয়ে যাচ্ছি হাসপাতালে সুপারে। তো তার জন্য যে রিক্সা দিয়ে যাইতেছি, আর এটা হলো সিন্দুরিয়ার চক। তো এই যে এখন আমি হাসপাতালে, আর এই যে রিপোর্টগুলো নিয়ে আসলাম। এখন এগুলা ডাক্তারকে দেখাবো, তার জন্য বসে আছি সিরিয়ালে 5 নাম্বার। তো এখন ডাকলে পরে ভিতরে যাব, কারণ সব জায়গায় তো সিরিয়ালের উপরে যাইতে হয়। তো মাকে দেখায় আইসে এখন আবার এই যে চাচির বাড়ি দাওয়াত দিছিল, তো ওইখানে যে ইফতারের দাওয়াত দিছিল, তো তার জন্য আসছি খেতে। আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো সবাই একসাথে বসে খাইতেছি, বা খাওয়া কিন্তু বড় কথা না, সবাই একসাথে হওয়াটাই হলো বড় কথা। তো সব কিছু মিলে ভালোই লাগলো। অনেক আপ্যায়ন করি, জানে মিষ্টি আমার তো খাওয়া সম্ভব না। আমি এই সময় কাতে সব করবো। আমি টিপতে টাইমে ভাত খাই, আর ভাত খাই জনি দুইটা সব খায়, তারপরে কে ভাত খায়। একটা খেজুর খায়, একটু পানি খায়, কালো সব খায়, মুড়ি খাইতে খাইতে আমি ভাত খাই। কোন যাও এটি না খাই দেখে ভালাই তো না, তোর নলা কত বলতি মুখে দিলি এটা উঠাইতে তোমার চাই দেখে ভালাই তোর মনে বড় করে একটা নলা দেখি, বড় করে নলা দিয়ে এটা উঠাই নানির মতো একটা জল লেবু দেখা মতো না পারো হন বিডুর করবানছি দিয়ে তাই খাতক দেখাইলো খাতক। আমার বড় পাঙ্গাতে একটা নিয়ে আসছে নানা সাল কামলা, এত বড় নলা দিয়ে সবাই তো আধা ঘন্টা বইরে কইতাছে কি খাই পারি না, খাই পারি না। এই তো সবাই খাইতেছি, আর সবাই কথাবার্তাও বলতেছি, হাসি ঠাট্টা হইতেছি। তো এরকম সবাই মিলে একসাথে বইয়ে খাওয়া মজা আলাদা। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।